আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে স্বাগতম জানাই। আজকে তোমাদের আমার ড্রয়িং রুমটা পুরোপুরি ঘুরিয়ে দেখাবো। সাথে একটা খুব স্পেশাল টিপস শেয়ার করব, শাক হলুদ না হয়ে সবুজ রাখার টিপস। কেমন লাগবে আমার সাদামাটা ঘরটা আর টিপস জানতে চাইলে পুরো ভিডিওটা দেখে নাও। চলো শুরু করি। এই যে এখানে গতকাল রাতে ফুল নিয়ে আসা হয়েছিল, আর এটা আমি একটা কাচের বোতলে এভাবে রেখে দিয়েছি পানি দিয়ে। এটার ঘ্রাণে পুরো ঘর ভরে যাচ্ছে। আর এটা হচ্ছে একটা মিষ্টি আলু গাছ, যেটা আমি পানির মধ্যে রেখেছি আর খুব সুন্দরভাবে গ্রো করতেছে। এই যে এখানে খুব সুন্দরভাবে গাছটা সুন্দর হচ্ছে। তো যখন রুম শেয়ার করব তার আগে তো একটু ক্লিনিং এর দরকার আছে। তো ক্লিনিং দিয়ে শুরু করলাম, আর ক্লিনিং এর পরে শেয়ার করব আমার ড্রয়িং রুমটা। খুবই সাদামাটা সিম্পল, তবে আমি এই সিম্পল লুকই ভালো লাগে। অত বেশি অনেক কিছু দিয়ে ভরে রাখলে সেটা আমার ভালো লাগে না। তবে আমাদের সবারই আলাদা আলাদা পছন্দ ভালো লাগা থাকে। যাদের অনেক বেশি জিনিস পছন্দ তারা সেভাবেই সাজিয়ে নেয়। আমার খুব সিম্পল লাইফ, সিম্পল সব কিছুই ভালো লাগে। তো আমি সেইভাবেই সিম্পলভাবে আমার রুমটা সাজিয়ে রাখি। তবে এক সময় দেখা যাবে আস্তে আস্তে কিনতে কিনতে অনেক কিছু হয়ে যায়। তো এখানে আমি প্রথমে সোফার সাইডগুলো একটু ক্লিন করে নিচ্ছিলাম। যদিও এগুলো আমি দেখা যায় যে এত ভোরে করি না, আজকে এই করার সুযোগ পাওয়াতেই ভিডিওটা করা হয়েছিল। কারণ আমি এগুলো সব সময় রাতেই করে রাখি, রাতে শোয়ার আগে সব কিছু ক্লিন করে টিপটপ করে রেখে যাই। তবে গতকাল রাতে সেটা করা হয়নি, যার কারণে সকালে ফজর নামাজ পড়ে শুরু করে দিয়েছি। ফজর নামাজ পড়ে এইখানে আমি এই ড্রয়িং রুমের জানালার এখানে এসে একটু দাঁড়াই, আকাশ দেখি আর নিচে একটা বড় গাছ আছে ওইটার সবুজ পাতাগুলো দেখি, যেতে আমার সারাদিনের অনেক বেশি রিফ্রেশিং কাজ করে। এই যে আমি সুন্দরভাবে সবকিছু গুছিয়ে নিলাম, আর আমার ছোট ছোট বাচ্চা আছে যার কারণে আমি এইভাবে সোফার উপরে কাপড় ইউজ করি। এটা বেশিক্ষণ থাকবে না, কারণ আমার ছোট বেবি সবগুলো বালিশ একসাথে করে ফেলবে। এটা দিনে অনেকবার আমি ঠিক করি আর অনেকবার সে তার মতো গুছিয়ে নেয়। আমার ড্রয়িং রুমটা একেবারেই সাদামাটা। এখানে খুব যে বেশি কিছু আছে তা নেই, তবে আমার যতটুকু ভালো লাগে অতটুকুই রেখেছি। এখানে আরেকটা ডিভাইন আছে। এখানে না আমার বাচ্চারা দেখা যায় সারাদিনই থাকে, ওরা খেলা করে পড়ালেখা করে, যার কারণে দেখা যায় যে ওইভাবে সবকিছু করা হয় না। একটু কাপড় দিয়ে রাখতে হয়। ছোট বেবিদের ঘর, যারাদের ছোট বেবি আছে তারা তো অবশ্যই জানেন। আর ওদের এই শৈশবটা আমি কখনো বাধা দেই না, ওরা ওদের মতো করে খেলবে, আনন্দ করবে। এমনি ঢাকা শহরে ছোট্ট একটা জায়গার মধ্যে থাকতে হয়, তার মধ্যে যদি ওরা একটু খেলতে না পারে। আর এখানে একটা ছোট্ট ওয়াশরুমও আছে ড্রয়িং রুমে। বাইরে থেকে যখন কেউ আসে তারা চাইলে এটা ইউজ করতে পারে। আমি সচরাচর বাসার ভিতরে আরো দুইটা আছে, সেই দুইটা ইউজ করা হয়। এটা সব সময় লক করাই থাকে, মাঝে মাঝে শুধু ওয়াশ করে রাখি। আর এখানে কিছু গাছ আছে আমার। ছোট্ট একটা পাখির বাসা, আর অপর পাশে আড়ং থেকে কেনা একটা ছোট্ট ওয়াল হ্যাং। এই সাধারণ জিনিসগুলো দিয়ে আমি আমার ড্রয়িং রুমটা সাজিয়েছি। খুব বেশি জিনিস নেই, তবে এই সাদামাটাটাই আমার ভালো লাগে। আর এই মেন গেটের সামনে একটা এই সুরেক রেখেছি, কারণ এখন যে বৃষ্টির সিজন, আর এমনিতেও বাইরে থেকে আসার পরে এটার মধ্যে বাচ্চাদের স্কুলের জুতার ধুলাবালি থাকে। সুরেকের ভিতরে সাথে সাথে ঢুকিয়ে ফেললে সেগুলো ওইখানে চলে যায়, যাতে বেশি ক্লিন করতে হয়। তো ওদের বাহিরের স্কুলের জুতোগুলো এখানেই থাকে, ওরা ইজিলি নিয়ে যেতে পারে। তো কেমন লেগেছে আমার সাদামাটা ড্রয়িং রুমটা অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে আমি শেয়ার করব আরেকটা রেসিপি, যেটা শাক সবুজ রেখে রান্না করতে পারবেন। অনেকেই রান্না করলে শাক দেখা যায় যে কালারটা নষ্ট হয়ে যায়, হলুদ হয়ে যায় বা কালো কালো হয়ে যায়।
তবে আজকে আমি শেয়ার করব কিভাবে করলে আপনাদের শাকটা সবুজ থাকবে। সাথেই থাকুন। এখানে আমি প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। আমি সবসময় এই তরকারিটা সরিষার তেলেই খেতে চেষ্টা করি, যার কারণে সরিষার তেল দিয়ে দিলাম। আর এখন পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেব। যেহেতু আমি ডালটার পরে ফোড়ন দেব না, যার কারণে পেঁয়াজের সাথে রসুনও দিয়েছি। এখন পেঁয়াজটাকে একটু সফট হওয়ার জন্য লবণ দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো আমার ভিডিওতে লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের এই সাধারণ সিম্পল রান্না বান্না জীবন আচরণ যাদের ভালো লাগে, দৈনন্দিন লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে আমি প্রথমে ধনিয়ার গুঁড়া, তারপরে অল্প মরিচের গুঁড়া, আর এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া দিয়েছি আমি। আমি মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করি। আপনারা যদি ঝাল বেশি খান আর একটু বেশি দিবেন। মশলাটা এখন ভালোভাবে কষানো হোক। আর এদিকে যেই 2-1টা বাটি বের হয়েছে সেগুলো আমি একটু ধুয়ে ক্লিন করে নেই। এভাবে রান্নার সাথে সাথে অল্প থাকলে ক্লিন করে নিলে দেখা যায় যে কাজের চাপ অনেকটাই কমে যায়। আর আমি যখন ড্রয়িং রুম ক্লিন করে আপনাদের সাথে ভিডিও করা শেয়ার করতেছিলাম, তার আগেই কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে নিয়েছিলাম, যার কারণে আমার রান্নাটা অনেক ইজি হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ ভাত তো বসিয়ে দিলে হয়ে যায়, এটার জন্য আর সামনে থাকতে হয় না। আর শাকটা আমি আগে রাতে কেটে রেখেছিলাম, কারণ সকালে কেটে তারপরে রান্না করাটা সম্ভব না, যেহেতু আমি সকালেই রান্না করে ফেলি, যার কারণে যেগুলো একটু বেশি ইসের কাজ সেগুলো রাতেই করে রাখি। আর ডালটা আমি আগে থেকেই ভাতের সাথে ধুয়ে রেখে দিয়েছিলাম পানি দিয়ে ভিজিয়ে। ডাল একটু আগে ভিজিয়ে রাখলে সেটা রান্না করলে তাড়াতাড়ি ফুটে যায়। এখন আমি মশলার সাথে ডালটাও ভালোভাবে কষিয়ে নিব। তো এখন ঢাকা দিয়ে রেখে নিব কিছুক্ষণ, ডালটা এখানে কষানো হোক। এরপরে হচ্ছে যে আমি শাকটা দেব। আর এদিকে এই কাজের সাথে সাথে কিন্তু আমি বাচ্চাদের খাবারও দিয়ে দিয়েছি। আর খাবারের পরে মেয়েকে বললাম আরেকবার একটু দাঁত ব্রাশ করে যাও। রাতে ওরা শোয়ার আগে করে, তারপর স্কুলে যাওয়ার আগে আরেকবার করে দিতে করলে ভালো হয়, কারণ স্কুলে অনেক বাচ্চাদের সাথে সবাই সবার সাথে পাশাপাশি বসে কথা হয়, তো একটু মানে পরিষ্কার থাকার ওই থাকে। আর এদিকে ছেলে আরেকবার চেক করে নিচ্ছিল তার ব্যাগে সব বই ঠিক আছে কিনা। তো আমি দেখাচ্ছিলাম যে এখন ঘড়িতে কয়টা বাজে, আর আমি এই সময়ে আলহামদুলিল্লাহ কত কাজ করে ফেলেছি। খুব ভোরে যারা ঘুম থেকে উঠি তারা সবাই জানি যে সকালের কাজে কতটা বরকত থাকে। আর এখানে এই যে আমি শাক দিলাম আর 4টা কাঁচামরিচ দিয়েছি। এখন এই যে শাকটার টিপস হচ্ছে, এখন যে আমি শাকটা নেড়ে তারপরে ঢাকা দিয়ে রাখবো, এই একবারই ঢাকা দেব। এরপরে যখন আমি ঢাকনাটা উঠাবো, তারপরে আর কিন্তু এই যে ঢাকনা যে উঠিয়ে ফেললাম, এটা হচ্ছে আপনারা আপনাদের মানে শাকটা যে দিয়েছেন 5-7 মিনিট এরকম একটা সময় যতটুক মানে ঢাকা দিবেন একবারই। দ্বিতীয়বার ঢাকা দিলে শাকটা কালো হয়ে যায়, আবার অনেক শাক আছে একটু হলুদ হলুদ হয়ে যায়। তো ঢাকনা উঠিয়ে ফেলার পরে আর ঢাকা দিবেন না, তাহলেই শাকের কালার নষ্ট হয়ে যায়। তো আমার যতটুক কষানোর সময় বা যতটুক আমি পানি দিয়েছিলাম বা ছিল সেই পরিমাণে তো একটা আন্দাজ থাকে যে এতটুক সময় এটা ঢাকা দিয়ে রাখলে নিচ দিয়ে লাগবে না। ওইরকম 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখবেন। আর শাক সিদ্ধ হতে তো সময় লাগে না। আর যদি মনে হয় যে পুঁই শাকের ডাঁটটা সিদ্ধ হতে সময় লাগবে তাহলে ডালের সাথে দিয়ে দিতে পারেন। আর আমার ডাঁটগুলো কচি ছিল, আর আমি হচ্ছে যে মাঝখান দিয়ে চিড়ে দিয়েছিলাম, যার কারণে আর আলাদা করে দেইনি, এভাবেই সিদ্ধ হয়ে গিয়েছিল। অপরদিকে এইদিকে হচ্ছে যে আমি ডালটা হতে থাক, চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে এদিকে আমি বাসাটাও ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আমার বাচ্চারা চলে গেছে অলরেডি স্কুলে, হাজবেন্ড নিয়ে গেছে। এভাবে দেখা যায় আমি মাল্টিপারপাস কাজগুলো করে নিই, যার কারণে আমার তেমন কোনো সমস্যা হয় না আর হেল্পিং হ্যান্ডেরও দরকার হয় না। এভাবে যদি আমরা গুছিয়ে কাজ করি তাহলে দেখা যায় কাজগুলো খুব সুন্দর একা হাতেই করা যায়।
তেমন কোনো সমস্যা হয় না। তো আজকে আমার ড্রয়িং রুমটা কেমন লেগেছে আর আমার রান্নার প্রসেসিং কেমন লেগেছে অবশ্যই প্রিয় আপুরা কমেন্ট করে জানাবেন। আর যারা এই ধরনের রান্না পছন্দ করেন বা করেন তারাও জানাবেন যে হ্যাঁ এটা আমরা করি। তো এই যে আমি এখানে হচ্ছে যে সব রুম একে একে ঝাড়ু দিয়ে নিব, তারপরে আবার চলে আসলাম রান্না দেখতে যে কি অবস্থা। এই যে দেখতেই পাচ্ছেন আমার শাকটা কিন্তু একেবারে ফ্রেশ আর সবুজ আছে। তো এইভাবে আপনারা ট্রাই করবেন, দেখবেন আপনাদের শাকগুলো এরকম সুন্দর থাকবে। আর ডালটা দেখেন গলেনি কিন্তু সিদ্ধ হয়েছে। এভাবে যদি রান্না করেন দেখবেন যে এই তরকারিটা দেখতে যেটা ভালো খেতেও কিন্তু ভালো হয়। এটা খেতে অসম্ভব মজা হয়েছিল, অনেক ভালো হয়েছিল। তারপরে এদিকে হচ্ছে যে রান্না কমপ্লিট করে হাজবেন্ডের লাঞ্চ বক্সও রেডি করে নিলাম। আর মাংসটা আগেই রান্না করা ছিল সেটা আমি বের করে নিয়েছি। আর হচ্ছে যে ভাত ডাল এটাই হয়েছে আজকের আমাদের দুপুরে আর সকালের খাবার। এখন আমি ভাতটা বলে বেড়ে রাখবো আর তরকারিটাও বেড়ে রাখবো, সবকিছু বেড়ে তারপরে আবার হাঁড়ি পাতিল ধুয়ে গোসল করে চলে আসবো, তারপরে আমার মেয়েকে নিয়ে আসতে যাব। এখানে আরো গুছগাছের কিছু কাজ আছে। ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।